আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে বিয়ে আটকে রাখার জাদুর লক্ষণসমূহের উপর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিয়ে আটকে রাখার জাদুর আরও 7টি লক্ষণ উপস্থাপন করব। ইতিপূর্বে আমি আপনাদের সামনে বিয়ে আটকে রাখার জাদুর লক্ষণসমূহের উপর 2টি ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিওতে আমি 6টি লক্ষণ উল্লেখ করেছি, দ্বিতীয় ভিডিওতে আরও 6টি লক্ষণ আমি উল্লেখ করেছি। প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও এই 2টি পর্ব আপনারা যারা দেখেন নাই, আপনারা আশা করি সেই পূর্বের 2টি ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি পূর্বের ভিডিওগুলো আপনি দেখতে পারেন তাহলে দেখা যাবে এই বিষয়ে আপনি সম্পূর্ণ নলেজ অর্জন করতে পারবেন। আর যদি এই বিষয়ে আপনার সম্পূর্ণ নলেজ থাকে তখন দেখা যাবে আপনার আশেপাশে আপনার পরিবারের কেউ যদি এই জাদুতে আক্রান্ত থাকেন, কোনো মানুষ শয়তান অথবা জিন শয়তানের মাধ্যমে এ ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তখন দেখা যাবে সহজেই আপনি এই বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারবেন, পার্থক্য করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে যখনই আমরা আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি পেয়ে যান এবং তা দেখে আপনি উপকৃত হতে পারেন। চলুন আলোচনা শুরু করা যাক। বিয়ে আটকে রাখার জাদুর লক্ষণসমূহ কি কি? বিয়ে আটকে রাখার জাদুর লক্ষণসমূহের আজকের এই 3য় পর্বের আলোচনায় আমরা 7টি লক্ষণ উল্লেখ করব। সর্বপ্রথম আমি আপনাদের সামনে যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে, যখন কোনো ছেলে বা মেয়ের বিয়ে ব্লক করা থাকবে, আটকে রাখা হবে, তখন দেখা যাবে প্রস্তাব আসার পূর্বে ওই ছেলে বা মেয়ের বিয়ের ব্যাপারে আগ্রহ থাকবে, কিন্তু দেখা যায় যখনই প্রস্তাব আসবে, প্রস্তাব আসার পর আর বিয়েতে তার কোনো আগ্রহ থাকবে না, সে বিয়ের আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ের কথাবার্তা শুরু হলেই তার স্বাস্থ্য চেহারা নষ্ট হয়ে যাবে। যখন কোনো ছেলে বা মেয়ের বিয়ে আটকে রাখা হবে, ব্লক করা থাকবে, তখন দেখা যায় প্রস্তাব আসার পূর্বে পূর্ণ আগ্রহ থাকা সত্ত্বেও প্রস্তাব আসলেই বিয়ের আগ্রহ সে হারিয়ে ফেলবে। প্রস্তাব আসার আগে সে বিয়ে করবে, বিয়েতে তার সম্মতি সে প্রকাশ করবে, কিন্তু দেখা যাবে যখনই তার এই বিয়ের ব্যাপারে প্রস্তাব আসবে, প্রস্তাব আসার সাথে সাথেই সে বিয়েকে প্রত্যাখ্যান করার চেষ্টা করবে এবং বিয়ের কথাবার্তা শুরু হলেই তার চেহারা এবং স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। প্রস্তাব আসার আগে দেখা গিয়েছে তার চেহারা সুন্দর ছিল, চেহারার মাঝে একটা লাবণ্যতা ছিল, কিন্তু দেখা যায় যখন প্রস্তাব আসে তার চেহারার যে একটা লাবণ্যতা ছিল সেই লাবণ্যতা নষ্ট হয়ে যায়। এটা জাদুর মাধ্যমে এই ক্ষতিটা তাকে করা হয়, যেন কোনো ছেলে ওই মেয়েকে পছন্দ না করে অথবা কোনো মেয়ে যেন ওই ছেলেকে পছন্দ না করে। যদি কোনো ছেলের বিয়ে ব্লক করা থাকে, তখন দেখা যাবে যেই মেয়েকে বিয়ে করার জন্যে এই ছেলের জন্য প্রস্তাব দেওয়া হবে, তখন দেখা যাবে ওই মেয়ের চোখে ওই ছেলেকে ভালো দেখাবে না, তার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাবে, খারাপ দেখা যায়। তো জাদুর মাধ্যমে তার চেহারার লাবণ্যতা নষ্ট করে দেওয়া হয়। আর যদি কোনো মেয়ের ক্ষেত্রে এই ক্ষতিটা করা হয়, কোনো মেয়ের বিয়ে ব্লক করে রাখা হয়, তখন দেখা যাবে বিয়ের প্রস্তাব আসার আগে মেয়ের চেহারা অত্যন্ত সুন্দর ছিল, দেখতে অনেক ভালো
দেখা যাচ্ছিল, কিন্তু প্রস্তাব আসার পরেই দেখা যায় তার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গিয়েছে। এর মানে জাদুর মাধ্যমে তার এই ক্ষতি করা হয়েছে। যখন ছেলের পক্ষ বা ছেলে যখন এই মেয়েকে দেখতে আসবে, যেন তার লাবণ্যতা না থাকে, তার চেহারার দিকে যেন কোনো, তার চেহারার দিকে তাকালে যেন কোনো মায়া না হয়, ভালোবাসা সৃষ্টি না হয়, মহব্বত কাজ না করে, তো জাদুর মাধ্যমে ওই ক্ষতিগুলো করা হয়ে থাকে। সুতরাং বুঝতেই পেরেছেন, যখন এই ধরনের লক্ষণ আপনি লক্ষ্য করতে পারবেন, তখন আপনি বুঝে নেবেন যে জাদুর মাধ্যমে বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখা হয়েছে। যদি কোনো ছেলে বা মেয়ের জাদুর মাধ্যমে বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখা হয়, তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় যেই লক্ষণটি আমরা লক্ষ্য করতে পারবো সেটি হচ্ছে, ওই ছেলে বা মেয়ে দেখা যাবে প্রায় সময় স্বপ্নে খাওয়া দাওয়া করবে, স্বপ্নে খাবার খাবে, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে জাদুর জিনিস তাদের পেটে পৌঁছে দেওয়া হবে। তখন দেখা যাবে জাদুতে আক্রান্ত হওয়ার কারণে তার বিয়ে সামনের দিকে আর বেশি অগ্রসর হতে পারবে না। তাকে স্বপ্নের মাধ্যমে যে জিনিসগুলো খাওয়ানো হবে, সেই জিনিসগুলো ছিল জাদুর জিনিস। হয়তোবা যে বা যারা তার শত্রু, তাকে সরাসরি জাদুর জিনিস খাওয়াতে পারছে না বিদায় দুষ্ট প্রকৃতির জিনদের সাহায্যে স্বপ্নে তাকে জাদুর জিনিস খাওয়ানো হচ্ছে। সুতরাং যখনই দেখা যাবে কোন উপযুক্ত বয়সের ছেলে বা মেয়ে যাদের বিবাহ হতে বিলম্ব হচ্ছে এবং তারা স্বপ্নে খাবার খায়, তখন আপনি ধরে নিতে পারেন যে জাদুর মাধ্যমে তাদের বিয়ে ব্লক করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। যদি কোনো ছেলে বা মেয়ের জাদুর মাধ্যমে বিয়ে ব্লক করে রাখা হয় বা আটকে রাখা হয়, তাহলে তৃতীয় নাম্বার আরও একটি যেই লক্ষণ আমরা দেখতে পারি, সেটি হচ্ছে স্বপ্নে শারীরিকভাবে সে নির্যাতিত হবে। সে যখন রাত্রে ঘুমালে মনে হবে সে কে যেন তার কাছে আসে, তার শরীরে স্পর্শ করে। অনেক ক্ষেত্রে সে অনুভব করতে পারে যে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এভাবে সে দিনের পর দিন, মাসের পর মাস শারীরিকভাবে খারাপ প্রকৃতির জিনদের মাধ্যমেও নির্যাতিত হতে পারে। ঘুম থেকে ওঠার পর দেখা যাবে তার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীরে সে প্রচণ্ড রকম ব্যথা অনুভব করবে। ঘুম থেকে ওঠার পর সে আরও লক্ষ্য করতে পারবে শরীরে নীল রঙের দাগ বা আঁচড় দেখা যায়। সে যখন ঘুমিয়েছিল, ঘুমানোর আগে সে দেখেছে তার শরীরে কোনো ধরনের দাগ বা আঁচড় ছিল না, কিন্তু যখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখে তার শরীরের কোনো এক জায়গায় নীল রঙের দাগ রয়েছে অথবা কোনো আঁচড় রয়েছে। মনে হয় নখ দিয়ে তার শরীরে কেউ আঁচড় দিয়েছে, কোনো চামড়া উঠে পড়েছে। এ জাতীয় লক্ষণ যখনই দেখা যাবে, তখন আপনি ধরে নিতে পারেন যে তার জাদুর মাধ্যমে তাকে ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। চতুর্থ নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই ছেলে বা মেয়ের মেজাজ প্রায় সময় খিটখিটে থাকার সম্ভাবনা রয়েছে। তারা সব সময় মানসিক বিষণ্ণতায় ভুগবেন এবং সুস্পষ্ট কোনো কারণ ছাড়াই তারা মাঝে মাঝে একা একা কান্না করবেন। যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কান্না করছো কেন, তুমি মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছো কেন, তোমার মেজাজ এরকম খিটখিটে কেন, সে কোনো উপযুক্ত কারণ আপনার সামনে উপস্থাপন করতে পারবে না। যখনই কোনো উপযুক্ত বয়সের ছেলে বা মেয়ের ক্ষেত্রে এ ধরনের লক্ষণ দেখা যায়, তখন আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে তাকে ক্ষতি করা হয়েছে। তাকে যেই ক্ষতিটা করা হয়েছে সেটি হচ্ছে বিয়ে আটকে রাখার তাকে জাদু করা হয়েছে, বিয়ে ব্লক করে রাখার তাকে জাদু করা হয়েছে। যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে আটকে রাখা হয় বা ব্লক করে রাখা হয়, তাহলে পঞ্চম নাম্বার যে লক্ষণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে বা যারা তার বিয়ের প্রস্তাব দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে সে ঘৃণার চোখে দেখে। যখন কেউ তাকে দেখতে আসে, তার বিয়েকে উপলক্ষ করে যখন তাকে দেখতে আসে, যে বা যারা আসবে তাদেরকে সে ভালো চোখে দেখবে না, ঘৃণার চোখে দেখবে।
এবং যখন তাকে দেখতে আসবে তখন দেখা যাবে ওই ব্যক্তি তথা ওই ছেলে বা মেয়ে এক জায়গায় স্থির থাকতে পারবে না। যখন কোনো ছেলে বা মেয়েকে দেখতে আসে কেউ, তখন দেখা যায় ওই ছেলেকে এক জায়গায় বসতে হবে, অথবা ওই মেয়েকে এক জায়গায় বসাতে হবে একটু ভালোভাবে দেখানোর জন্যে। যদি আপনি এইভাবে কোথাও বসিয়ে তাদেরকে দেখাতে চান, দেখা যাবে ওই ছেলে বা মেয়ে এক জায়গায় তারা স্থির থাকতে পারবে না। যখনই তারা বুঝতে পারবে যে তাদেরকে দেখার জন্য এসেছেন, তাদের বিয়ে উপলক্ষে আলাপ আলোচনা কথাবার্তা চলছে, তখন দেখা যাবে ওই সমস্ত ছেলে মেয়েগুলো এক জায়গায় তারা স্থির থাকতে পারবে না। আর যারা বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, যারা তাকে দেখতে আসবে বিয়েকে টার্গেট করে উপলক্ষ করে, ওই সমস্ত মানুষগুলোকে তারা ঘৃণার চোখে দেখবে। যখনই আপনি লক্ষ্য করতে পারবেন কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে এ জাতীয় ঘটনা ঘটছে, তখন আপনাকে একটু সচেতন হতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে যে আসলে আপনার এই ছেলে বা মেয়ের সাথে কোনো জাদুকেন্দ্রিক সমস্যা আছে কিনা, আপনার এই ছেলে বা মেয়ের জাদুর মাধ্যমে তার বিয়ে ব্লক করা আছে কিনা, বিয়ে আটকে রাখা আছে কিনা। যদি কোনো ছেলে বা মেয়ের জাদুর মাধ্যমে বিয়ে আটকে রাখা হয় অথবা ব্লক করে রাখা হয়, তখন দেখা যাবে ওই সমস্ত ছেলে বা মেয়ের প্রথম দিকে বিয়ের প্রস্তাব আসবে, একটা পর্যায়ে দেখা যাবে আর প্রস্তাব একেবারে আসবে না। তখন অভিভাবক যারা রয়েছেন তারা অনেকটাই টেনশন পেরেশানিতে আছেন যে আমাদের কাছে বলেন, হুজুর ইতিপূর্বে অনেক প্রস্তাব এসেছে, কিন্তু এখন এমন একটা সময় অতিবাহিত হচ্ছে, এখন আর কোনো প্রস্তাবে আসে না। আগে প্রস্তাব আসতো, কিন্তু প্রস্তাব আসার পর বিয়ের কথাবার্তা আলাপ আলোচনা নিয়ে আমরা সামনে অগ্রসর খুব একটা হতে পারতাম না। এটা ছিল এক ধরনের সমস্যা। আর এখন যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখন আর কোনো প্রস্তাবে আসে না। যদি কোনো ছেলে বা মেয়ের জাদুর মাধ্যমে বিয়ে আটকে রাখা হয় বা ব্লক করে রাখা হয়, তাহলে আমরা আমাদের গবেষণার মাধ্যমে যা খুঁজে পেয়েছি, প্রাথমিকভাবে দেখা যায় কিছু প্রস্তাব আসে, একটা পর্যায়ে দেখা যায় তখন একেবারে প্রস্তাব আসাই বন্ধ হয়ে যায়। তখন দেখা যায় অভিভাবক যারা আছেন তারা আরও টেনশন পেরেশানিতে পড়ে যান যে তাহলে কি আমার ছেলে বা মেয়ের বিয়ে হবে না। যখনই আপনি এ জাতীয় লক্ষণ দেখতে পারবেন, তখন আপনি বুঝে নিতে পারেন যে আপনার ছেলে বা মেয়ের বিয়ে আটকে রাখার জাদু থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে বিয়ে আটকে রাখার সপ্তম নাম্বার যে লক্ষণটি উল্লেখ করব, সেটি হচ্ছে যখন কোনো ছেলে বা মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তাব আসে, তখন দেখা যায় দেখতে শুনতে ভালো, পারিবারিক দিক দিয়ে সব ভালো, দেখে যাবার পর আর কোনো কথাবার্তা তারা বলে না। দেখা যায় আপনার ছেলেকে দেখতে এসেছে, আপনার ছেলেকে দেখে এবং আপনার পরিবারকে দেখে, আপনার ফ্যামিলি স্ট্যাটাসকে দেখে সব কিছু বিচার বিবেচনা করে তাদের অনেক ভালো লেগেছে, আপনাদের সাথে কথাবার্তা অত্যন্ত ভালোভাবে তারা কথা বলেছে, আপনি অনেক আশান্বিত, মনে হয় এবার আপনার ছেলের বিয়ে হয়ে যাবে। কিন্তু দেখা যায় যখন আপনার বাড়ি থেকে তারা গিয়েছে, যাওয়ার পর আর কোনো খোঁজখবর নেই। আবার এটি মেয়ের ক্ষেত্রে হতে পারে, দেখা যায় আপনার মেয়েকে পছন্দ করেছে, আপনার মেয়ে দেখতে অত্যন্ত সুন্দরী, ভালো, সব দিক থেকেই কোনো দিক থেকেই কোনো ত্রুটি তারা ধরতে পারে নাই, অল সাইড তাদের পছন্দ হয়েছে। আপনার ফ্যামিলি, আপনার পরিবারের সদস্য সব কিছু মিলে তাদের কাছে অত্যন্ত চমৎকার একটা ফ্যামিলি তাদের কাছে মনে হয়েছে। যখন আপনার মেয়েকে দেখতে এসেছে, তাদের কথাবার্তা ভাবমূর্তি এমন ছিল মনে হয় যেন এখনই বিয়ে করিয়ে নিয়ে যাই। কিন্তু দেখা যায় অনেক ভালোভাবে কথাবার্তা হওয়ার পরেও যখন দেখা যায় তারা বাড়িতে গিয়েছে, তারা বলেছে ঠিক আছে আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা অতি শীঘ্রই সমাধানের দিকে এগিয়ে যাব, আমরা খুব বেশি একটা দেরি করব না, বাড়িতে গিয়ে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, যাদের সাথে কথা বলা দরকার, আমরা সকলে বসে
আমরা একটা অতি দ্রুত সময়ের মধ্যে একটা সমাধানের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে অতি শীঘ্রই একটা রিপোর্ট আমরা জানাবো। কিন্তু দেখা যায় তারা আপনাদের সাথে এক ধরনের কথা বলে গিয়েছে, যাওয়ার পর তাদের কথা এবং কাজের সাথে কোনো মিল নেই। এর মানে হচ্ছে তাদের পছন্দ হয়েছে, সব কিছু মিল, কিন্তু বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে আপনার ছেলে বা অথবা আপনার মেয়ের জাদুর মাধ্যমে জিন শয়তান অথবা মানুষ শয়তান জাদুর মাধ্যমে আপনার ছেলে বা মেয়ের বিয়েটা ব্লক করে রেখেছে, আটকে রেখেছে। যার কারণে আপনারা এই বিয়ের বিষয়টাকে সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছেন, কিন্তু জাদুটা আপনাদের সামনে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এই বিয়ের আলোচনাটাকে সামনের দিকে আর এগিয়ে নিতে দিচ্ছে না। আপনাদের এই বিয়ের বিষয়টাকে জাদু সামনের দিকে আর এগিয়ে নিতে দিচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এতক্ষণ আমি আপনাদের সামনে বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখার যে জাদুর লক্ষণগুলো উল্লেখ করেছি, যখন এই সমস্ত লক্ষণ থেকে 4, 5টা 6টা মিলে যাওয়ার সাথে সাথেই আপনি এই সমস্ত সমস্যাগুলোকে জাদুকেন্দ্রিক মনে করবেন না। প্রাথমিকভাবে এমনও হতে পারে কিছু কিছু সমস্যা আপনার শারীরিক কেন্দ্রিক হতে পারে। প্রাথমিকভাবে আমি আপনাদেরকে যে পরামর্শ দেব, আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন যে আপনার ছেলের মেজাজ কেন খিটখিটে থাকে, সে কেন এভাবে রাগান্বিত থাকে, সে কেন ঠিকমতো ঘুমাতে পারে না, এরকম বিভিন্ন লক্ষণ যেগুলো আমি উল্লেখ করেছি, এই সমস্ত লক্ষণগুলো আপনি ডাক্তারের কাছে উল্লেখ করেন। অভিজ্ঞ ডক্টর সব কিছু শুনে উনি যখন ট্রিটমেন্ট করবেন, চিকিৎসা করার পরেও যখন আপনি দেখবেন না অভিজ্ঞ ডক্টর চিকিৎসা করেছেন, ট্রিটমেন্ট দিয়েছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও দেখেছেন তার শারীরিক মানসিক যে প্রবলেমগুলো সে ফেস করছে, অনুভব করছে, এই সমস্ত সমস্যার উপযুক্ত কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। যখনই দেখবেন শারীরিক, মানসিক এবং যে সমস্ত বিয়ে আটকে রাখার যে জাদুর লক্ষণগুলো আমি উল্লেখ করেছি, এই লক্ষণগুলোর কোনো একটা ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান হচ্ছে না, তখনই আপনি বুঝতে পারবেন আসলে এই সমস্ত সমস্যাগুলো আপনার ছেলে বা মেয়ের শরীরে সৃষ্টি হয়েছে জাদু কেন্দ্রিক ক্ষতি থাকার কারণে। আপনার ছেলে বা মেয়ের জাদুর মাধ্যমে ক্ষতি করা হয়েছে বিদায় এই জাদুর মাধ্যমে আপনার ছেলে বা মেয়ের শরীরে এই ক্ষতিগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং জাদুর মাধ্যমে যে ক্ষতিগুলো সৃষ্টি হয়েছে, এই ক্ষতিগুলো কখনো ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই নাই। এই ক্ষেত্রে যদি আপনার ছেলে বা মেয়েকে আপনি সুস্থ করতে চান, তাহলে আপনাকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে হবে। তখন আপনাকে এই বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসকের সন্ধান করতে হবে, যিনি আপনার এই সমস্ত কথা, এই সমস্ত সমস্যাগুলো শুনবেন। শোনার পরে উনি আপনাকে যে সমাধানের পথ আপনাকে বাতলিয়ে দিবেন, যেভাবে আপনাকে ট্রিটমেন্ট গ্রহণ করার জন্য আপনাকে বলবেন, আপনি যদি তখন ওই অভিজ্ঞ কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসকের গাইডলাইন মেনে আপনি চলতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ছেলে বা মেয়ে জাদুর মাধ্যমে যেভাবে বিয়ে আটকে রাখা হয়েছে বা ব্লক করে রাখা হয়েছে, ওই সমস্ত ক্ষতিগুলো অতি শীঘ্রই কাটিয়ে আপনি আপনার ছেলে বা মেয়েকে একটি সুন্দর জীবনের দিকে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। যদি জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন, যারা এই সমস্ত সমস্যায় জর্জরিত, ক্ষতিগ্রস্ত। আপনার একটি শেয়ার করার মাধ্যমে তারাও যদি আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আপনিও সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।